রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এখন আমি ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমরা ঝাড়খণ্ড ঘুরতে গেছিলাম। তো সেখানে নতুন নতুন অভিজ্ঞতাও হয়েছে কিছু। ওখানে না দিনের বেলায় লু চলে আর সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঠান্ডা থাকে। দিনের বেলাতে আমাদের খুবই কষ্ট হয়েছে, মানে যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ ভালো ছিলাম, গাড়িটা এসি ছিল, আর রুমে যতক্ষণ ছিলাম ততক্ষণ ভালো ছিলাম। তাছাড়া যখন বাইরে বেরিয়েছি তখনই লু লেগে গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ কিছু জানাওনি যে ভিডিওটা কেমন লাগলো, বেড়াতে যাওয়ার ভিডিও তোমাদের কেমন লেগেছে, কি ভুল হয়েছে, কি ত্রুটি হয়েছে, তোমরা আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। বাড়িতে এসে তো দেখছি সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, মানে গোছানো ছিল তবুও একটু অগোছালো হয়ে আছে। তো সেগুলো সব গোছাচ্ছি, আর ট্রলির ভিতরে অনেক জামা কাপড় রয়েছে, কিছুটা তোমার কাঁচা হয়েছে আর কিছুটা কাঁচা হয়নি, আর ব্যাগেরগুলো আর জুতোগুলোও সব কাঁচা হয়ে গেছে। তো মেয়ের ঘর তো গোছাতে চলে এসেছি। দেখো, মেয়ের ঘর খাটও গোছানো হয়ে গেছে। তো ফার্নিচারগুলো একটু মুছে নেব, অনেকদিন মোছা হয়নি। তো সেই জন্য অনেকদিন বলতে হ্যাঁ 4 দিন তো বেড়াতে গেছিলাম, 5-6 দিন, 1 সপ্তাহখানিক মোছা হয়নি। তো সেই জন্য একটু মুছে নেব। বন্ধুরা, শ্রীকৃষ্ণের দু একটা কথাও আলোচনা হবে, মানে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আজকে না ভাবছি রান্নাঘরটাও পরিষ্কার করে নেব, যতটা পারবো ততটা করে নেব রান্নাঘর পরিষ্কার। মেয়ে তো আমার ঘরে পড়তে বসেছে, তো সেই জন্য আমি ওর ঘরটা, মানে এই ঘরটা আর রান্নাঘর, ডাইনিং এগুলো গুছিয়ে নিচ্ছি। আমরা না যখন নেতারহাটে বাংলোতে ছিলাম তখন না একটা ভূতের ফিলিংস হয়েছে। ওখানে মনে হচ্ছিল যেন ভূত আছে, সত্যি সত্যি ভূত আছে, আমার সেরকম কোনো অনুভব হয়েছে। তো সেই জন্য ভাবলাম এই কথাটা তোমাদেরকে জানাই। ওখানে সন্ধ্যের পরে যে হাওয়াগুলো দিচ্ছিল না, সেই হাওয়াগুলোর মধ্যে কোনো কোনো সময় কোনো হাওয়া যেন একটু অন্যরকম লাগছিল। আবার ওখান থেকে গাড়ি করে যখন বেতলায় যাই তখনও রাস্তায় আমাদের একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, খাদে পড়ে যেত গাড়ি, তো সেই হাত থেকে আমরা বেঁচে গেছি। যাই হোক, রাধে রাধে করতে করতে আমরা গেছি। তো বেতলায় গিয়ে যখন পৌঁছালাম তখন বাজে রাত 9:45। যাই হোক, তখন হোটেলও খোঁজা হয়নি আমাদের, মানে হোটেল ঠিক করা ছিল না বেতলাতে। তো তখন হোটেল ঠিক করে তারপর আমরা হোটেলে পৌঁছাই, তখন 11টার মতো বাজে। হোটেলটা যদিও বড়, রুমগুলো সব এসি, তাহলেও ওখানে না একটু ভয় ভয় ছিল। ভয় বলতে আমার ভয় করেনি, কারো কারো ভয় করেছে, কারো কারো ভয় লেগেছে। তো আমি কিছু অনুভব করেছি ভূত থেকে। ওই হোটেলে না সেদিন রান্নাও করা হয়নি অত রাতে, মানে আমাদেরকে রান্না করে দেয়নি। আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম, তো সেই হোটেলে আর থাকিনি, অন্য হোটেলে গেছিলাম। তো ওই হোটেলে আর অত রাতে অর্ডার নেয়নি, আমরা অন্য কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে রান্না করিয়ে নিয়ে এসেছিলাম। আর সেটা সেই খাবারটা, মানে রাতের ডিনার সেরে ঘুমোতে ঘুমোতে আমাদের দেখতে বেঁচে যায়। তারপর ওখানে তো বাদরের সাথে আমাদের এক প্রকার যুদ্ধই হয়ে গেল। মানে হনুমান, মানে বাদরটা, ঘরে দুটো দরজা, তো দুটো দরজার একটা ও খুলে ফেলেছে, আর একটা নেট দেওয়া দরজা, তো সেই দরজাটা ও খুলে ফেলবে। যাই হোক, আমরা 3 জন মিলে ঠেকিয়ে সেই দরজাটাকে আটকে রাখি, আর ও বাদরটা আর ভেতরে ঢুকতে পারেনি। 2-3 বার এসছে বাদরটা আমাদের ঘরে ঢুকবে বলে, তো একবারও ঢুকতে পারিনি, আমরা সাকসেস হয়েছি। যাই হোক, বেতলাতে আমরা 1:30 নাগাদ ঘুমিয়ে তারপর উঠেছি পরের দিন 9:45 নাগাদ, মানে আমার ঘুম ভেঙেছে 9:45 নাগাদ। তখন আমাদের বেতলা ফরেস্টে যাওয়ার কথা ছিল, তো ওখানে গেছিলাম। গিয়ে 10টায় খুলবে বলেছে, তাই আমরা 10টায় গেছিলাম। গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে। ওখানে যাওয়ার পর শুনছি আবার যে ফরেস্টে 6টা থেকে খোলে, 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়েছে। যাই হোক, গল্প যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, আর খারাপ লাগলেও কমেন্ট করো।
কিছু জানার থাকলেও কমেন্ট করে আমাকে জানিও। তো বন্ধুরা, ওদিকে তো ঘর, তারপরে ডাইনিং সব গোছানো হয়ে গেছে। ট্রলিতে দু একটা জামা কাপড় ছিল, সেগুলোও আমি বার করে নিয়েছি। অর্ধেকটা কাঁচা হয়ে গেছে, আর একটা প্যান্ট ছিল সেটা কেচে নেবো, তার জন্য বের করে রাখলাম। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর ঠিক করছি। তো বন্ধুরা, বেড়াতে যাওয়ার গল্প তোমাদের সাথে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। এবার গীতার দু একটা কথা বা শ্রীকৃষ্ণের দু একটা বাণী তোমাদের সামনে তুলে ধরব। আরেকটা কথা, আমি যখন বেড়াতে যাই তখন শ্রীকৃষ্ণকে বলে গেছিলাম যে, হে কৃষ্ণ, তুমি সারথি আর আমি রথ, তুমি দেখো আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। যাই হোক, স্বয়ং শ্রীকৃষ্ণই হয়তো আমাদের রথ চালিয়েছেন, সেই জন্যই হয়তো আমরা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। শ্রীকৃষ্ণ বলেছেন, মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যেখানে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যেখানে সবাই আশ্রয় নেবে কিন্তু কেউ ছুঁতে পারবে না। কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। কিন্তু আমরা কি করি, স্বার্থ ত্যাগই করতে পারি না, সব সময় নিজের স্বার্থের কথা ভেবেই চলি। নিজের স্বার্থ সিদ্ধি হলে ছোট ছোট আনন্দ পাওয়া যায়, এই ছোট ছোট আনন্দের জন্য বড় আনন্দকে আমরা উপেক্ষা করে ফেলি। স্বার্থ ত্যাগ করে যে আনন্দ পাওয়া যায় সেটা সবচেয়ে বড় আনন্দ। সেই আনন্দের মতো আনন্দ স্বার্থ সিদ্ধি করেও পাওয়া যায় না। তো বন্ধুরা, আমি যতটুকু বুঝি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। যদি কখনো কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে সেটা কমেন্টে জানিও। কোনো কিছু ভুল হলে তোমরা আমাকে কমেন্ট করে সেই ভুল শুধরানোর সুযোগ করে দিও। তো বন্ধুরা, দেখো আমার রান্নাঘর ক্লিন করে আটা মাখাও হয়ে গেছে। এদিকে চাটু বসিয়ে দিয়েছি। তো চাটু বসিয়ে দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। কোনো জায়গা থেকে বেরিয়ে এলে অনেক কাজ থাকে, আবার যাওয়ার আগেও অনেক কাজ থাকে। তো সেই জন্য আমি সব কাজ গুছিয়ে একবারে করতে পারছি না, যতটা পারছি ততটাই করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তাই আজকের জন্য টাটা।